বন্ধুরা, ডাঁটা চচ্চড়ি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর বিশেষ করে যখন মুখে স্বাদ চলে যায় তখন এটা মুখে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতাস ড্রিমস ব্লগ। তো আমি তোমাদের সাথে আজ একটা ডাঁটা চচ্চড়ি মানে লাউয়ের ডাঁটা চচ্চড়ি শেয়ার করছি। তার জন্য আমি লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আলু আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এদিকে লাউ ডাঁটা চচ্চড়ির জন্য লাউ শাক আর একটু বড়ি নিয়েছি। তো আগে আমরা কড়াইতে তেলটা গরম হতে দেব একটু, সেই বড়িগুলোকে অল্প লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তারপরে সেটাকে তুলে আলাদা সাইডে রেখে দিয়েছি। তারপরে যেই লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো আমরা হালকা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে সেখানে কিছু ফোড়ন দেব। সেটা হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেব। সেটা একটু গন্ধ বেরোলে ভালো, সেই লাউয়ের ডাঁটাগুলো আমরা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে। তারপরে সেটাতে লাউয়ের শাকগুলো দিয়ে দেব, দিয়ে তোকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কড়াইটা আমার একটু ছোটো হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তারপরে সেটাতে আমরা একটু হলুদ দেব, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা কুচনো দিলাম। সেটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো আমরা ঢাকনা খুলে সিদ্ধ হয়েছে কি না দেখব। তো মোটামুটি সিদ্ধ হয়েছে, 80% সিদ্ধ হয়েছে। আমরা তারপরে সেই ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, আর আলু আর গাজরটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে, সেটা আমি দিয়ে দিলাম। সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো চচ্চড়িতে একটু চিনি দিলে একটু স্বাদটা একটু বেশি ভালো হয়, সেটা আমি মনে করি। সেটা তোমরা নিজের টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে সেটাতে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আমার একটু জলের পরিমাণটা কম মনে হচ্ছিলো, তাই আবার একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর সে ঢাকাটা খুলে দেখব জল দিয়ে অনেকটা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তোমরা চাইলে ডাঁটাগুলো আগে একটু জলে ভাপিয়ে নিতে পারো। তারপরে সেই ভেজে রাখা বড়িগুলো টুকরো টুকরো করে এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো, আমি নেড়ে দেখলাম সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের ইচ্ছা কতটা জল রাখবে কতটা না। আমি একটু কমই রেখেছিলাম, মানে যাতে একটু রসা রসাই হয়। তোমাদের কেমন লাগলো? আর ভালো লাগলে চ্যানেলটা আমার প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানিও।